সকালবেলা সমুদ্র চাওয়া নেই যে পা ভিজে গেছে, এগুলো ঝগড়া করছে। ফটাফট 4টা রুটি খেয়ে ডিনার কমপ্লিট করেছি। সমুদ্র রাখছে আমাদেরকে, ওখানে হাওয়া দিচ্ছে। হোটেল থেকে বেরিয়ে যদি সমুদ্র থাকে এরকম, তাহলে কার না যেতে ইচ্ছে করে। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে, তাও আমরা সমুদ্র দর্শন করবোই। আজকে এসেছি পুরী, যেমনটা তোমরা জানো, দেখতেই পাচ্ছ হাওয়ার ঝোঁকা পুরো চুল দিয়ে দিচ্ছে। আর এই যে একদম সমুদ্র প্রাঙ্গণে চলে এলাম। এটা আমাদের হোটেলের সোজা রাস্তাটাতে এই সমুদ্রের লাইনটা আছে। সমুদ্রের তো শেষ নেই, চারিদিকে আছে দোকানদানি। এখানে একটাও দোকান খোলা নেই, তাই চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। একটা শুধু পোলের স্ট্রিট লাইটটা জ্বলছে দূরে অনেক, তাই অন্ধকারটা দেখতে পাচ্ছ। আমি একটু পাকামি মেরে গেলাম সমুদ্রের ধারে। বুনিরা প্রথমবার এসেছে, তাই ওদেরকে একটু দেখানোর জন্য, ওদের কাছে হিরো সাজার জন্য জলের কাছে গেছি। বাকি প্যান্ট ভিজে যাওয়ার ভয় তো আমারও ছিল, কারণ রাত্রের মধ্যে প্যান্ট ভেজাতে চাইছিলাম না, কিন্তু নিজের আবেগের কাছে হার মেনে গেলাম, তাই প্যান্টটা ভিজেই গেল আমার। কিছু করার নেই, রুমে গিয়ে আবার প্যান্টটাকে ধুতে হবে, নাহলে নোনা জলে প্যান্টটা নষ্ট করে দেবে। সবাই মিলে খুব এনজয় করলাম সমুদ্রের ধারে। অনেক রাত হয়ে গেছে, এবার রুমে গিয়ে ঘুমাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পার্টের জন্য।